পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। পথ পথিকের সৃষ্টি না করলেও কোনো কোনো পথ পথিককে আকৃষ্ট করে বটে। ইট আর পাথরের খোয়া বেছানো এই পথটির কথাই ধরুন না। দেখতে আহামরি গোছের কিছু না হলেও সরু এই পথটি প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে টেনে আনে প্রায় ৩ লক্ষাধিক মানুষকে। ছোট্ট এই রাস্তাটিতেই যে অবস্থান আমেরিকার সবচেয়ে পুরনো পাড়া তথা নেবারহুডের। আর সে হিসেবে এই রাস্তাটিও আমেরিকার সবচেয়ে পুরনো আবাসিক রাস্তা, অবস্থান পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সর্ববৃহৎ শহর ফিলাডেলফিয়ায়। ১৭১৩ সালে প্রতিষ্ঠিত এই নেবারহুডের নাম অ্যালফ্রেডস অ্যালে। আমেরিকারও জন্মের বহু আগে জন্ম নেয়া এই নেবারহুডের গোড়াপত্তন করে জার্মানি, আয়ারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা। নতুন ভূখণ্ডে এসে এই অভিবাসীরা বেছে নেন নানান পেশা। কেউ খোলে বসেন মুদি দোকান, আর কেউ বা করতেন দর্জিগিরি, এমনকি মুচির কাজও। খেটে খাওয়া সেই অভিবাসীরা থাকতেন এই বাড়িগুলোরই উপরতলায়, আর তাদের ব্যবসা বা কাজ পরিচালনা করতেন বাড়িগুলোর নিচতলায়। শুধু খেটে খাওয়া মানুষজনই নয়, আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের একজন বেঞ্জামিন ফ্রাঙ্কলিনও এই নেবারহুডে এসেছেন, থেকেছেন এখানকারই একটি বাড়িতে। ঐতিহাসিক এই নেবারহুডের ৩০টি বাড়িতে বর্তমানে থাকেন প্রায় ১০০ খানেক মানুষ। কম বেশি ৩০০ বছরের পুরনো এই বাড়িগুলোয় আজ অবধি বাসিন্দা হয়েছেন সর্বমোট ১০০০ মানুষ। আর সেই তালিকায় যোগ হতে পারেন আপনিও। ব্যক্তি মালিকানাধীন এই বাড়িগুলো এখনও প্রায়শই উন্মুক্ত হয় বিক্রয়ের জন্য। বলাই বাহুল্য, এখানকার বাসিন্দারাও খুবই উন্মুক্ত মনের। ছোট্ট এই জনপথে তাই বছর জুড়ে ৩ লক্ষ পর্যটকের পদচারণায় মোটেই বিরক্ত হন না এই জনপদের বাসিন্দারা। অ্যালফ্রেডস অ্যালি থেকে ঘণ্টাখানেক দূরে অবস্থিত দৃষ্টিনন্দন এক নেবারহুড, নাম যার স্টাউটবার্গ ভিলেজ। জার্মানির এক গ্রামের অনুকরণে গড়ে তোলা স্টাউটবার্গ ভিলেজ সম্পর্কে জানতে দেখে নিতে পারেন অন্যরকম চ্যানেলের এই ভিডিওটি।